ন্যায় বিচার যদি আমরা মসজিদ কমিটিতে প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমরা কিভাবে দেশের মধ্যে, সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব? যে ন্যায় বিচারটা মসজিদ কমিটির মধ্যে, মাদ্রাসা কমিটিগুলোর মধ্যে থাকার কথা ছিল, সেই ইনসাফটা, সেই ন্যায় বিচারটা ওখানে পাওয়া যাচ্ছে না। সম্মানিত সুধী, আজকে আমি এমন একটা বিষয় লইয়া আলোচনার জন্য আপনাদের সামনে এসেছি। সেই বিষয়টা হচ্ছে, আমরা মুসলমান, মুসলিম দেশের মধ্যে আমরা বসবাস করে আসতেছি। এই দেশের প্রায় 90% মানুষ মুসলমান। সেই হিসেবে আমাদের যে দেশের যে রাজধানী ঢাকা, সেটাকে মসজিদের শহর বলা হয়। অর্থাৎ আমাদের সে টোটাল বাংলাদেশের মধ্যে প্রায় লক্ষ লক্ষ মসজিদ আছে। সেই মসজিদগুলোর মধ্যে যে কমিটিগুলো নির্মাণ করা হয়, সেই কমিটিগুলা গুণ কোয়ালিটি কি হবে, সেটা কে ঠিক করে দিবে, সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। অনেক সময় বিভিন্ন কমিটির মধ্যে যদি আপনি একটু একটু দৃষ্টি দিয়ে, নজর দিয়ে, গভীরভাবে যদি আপনি পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন যে ওখানে শুধুমাত্র টাকার কারণে, 2 টাকা 5 টাকা বেশি হওয়ার কারণে, সে সুদখোর হইলেও, ঘুষখোর হইলেও, নেশাখোর হইলেও, ট্যাবলাইট বিহারি হইলেও তারই মসজিদ কমিটির মধ্যে রাখা হয়। কিন্তু খুব দুঃখের বিষয়, আমাদের সমাজে কি টাকাওয়ালা ভালো মানুষ নাই? আছে, অবশ্যই আছে। তাদেরকে কেন আপনারা মসজিদ কমিটির মধ্যে রাখেন না? আমি আপনাদের যুক্তি আমি বুঝলাম। আপনাদের যুক্তি হচ্ছে, যদি টাকাওয়ালাদেরকে মসজিদ কমিটিতে আমরা না রাখি, তাহলে মসজিদ চলবে না, ইমাম খতিব মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে না, বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে না। এটা আমি বুঝতে পারছি ভাই, এটা বুঝতে পারছি। এই জন্য বলতেছি, আমাদেরকে কোরআনে বর্ণিত কোয়ালিটিফুল যে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি কারা হবেন, যেটা কোরআন বলে দিয়েছেন, সেই মাপকাঠিতে আমাদেরকে চলে আসতে হবে। আমরা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার যে মাপকাঠি, সুদখোর ঘুষখোর হইলেও, বেনামাজি হইলেও যে মসজিদের সভাপতি হওয়া যায়, সেই রকমের কালচারকে, সেই রকমের দৃষ্টিভঙ্গিকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে ফিরে আসতে হবে সেই সোনালী ইতিহাসের দিকে, সেই সোনালী দিনগুলার দিকে, যে দিনগুলা একমাত্র ইনসাফ কায়েম হওয়ার কারণে, সর্বক্ষেত্রে সুবিচার কায়েম হওয়ার কারণে আমরা সেই সুফলগুলো, সেই দিনগুলারে আমরা সোনালী দিন বলে আখ্যায়িত করতেছি। সম্মানিত হাজরিন, এখন আপনারা বলবেন, আপনি কোন ধরনের মানুষগুলার মসজিদ কমিটিতে রাখতে চাইতেছেন? আমি বলবো, আমি আমার নিজস্ব বানানো, মন গড়া কোনো কথা আমি বলতেছি না। আমি তাই বলতেছি যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, মসজিদ কমিটির মধ্যে কারা থাকবেন, সেই মসজিদকে কারা আবাদ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত মানুষেরাই মসজিদ কমিটিতে থাকতে পারবেন, যেই সমস্ত মানুষের ভিতরে এই 4টা কোয়ালিটি থাকবে। এই কয়টা কোয়ালিটি? 4টা কোয়ালিটি। এর মধ্যে প্রথমটা হচ্ছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যাদের অন্তরের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কিয়ামতের প্রতি বিশ্বাস আছে, তাদেরকে মসজিদ কমিটিতে রাখা যাবে। 2 নাম্বার, ওয়া আকামাস সালাত, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, করেন নিয়মিত, তাদেরকে মসজিদ কমিটিতে রাখা যাবে বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে বইলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হইলে যাকাত আদায় করে, আর তাকওয়াবান যারা, আল্লাহরে ভয় করেন যারা, তারাই মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারির দায়িত্ব প্রাপ্ত হতে পারবেন বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধানটা যদি আমাদের বাংলাদেশের মসজিদগুলোর মধ্যে যদি কায়েম হতো, তাহলে কতই না ভালো হতো। আমাদের সমাজ ব্যবস্থা, ধর্ম ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ধীরে 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 সব কিছু পাল্টে যেত, যদি আমরা আমাদের মসজিদ কমিটির মধ্যে যে অসঙ্গতি গুলা দেখা যায়, অমিল গুলা দেখা যায়। আপনি যে
ঘুষখোর সুদখোর টাকাওয়ালাকে মসজিদ কমিটিতে রাখতেছেন, তার কারণে মসজিদ কমিটির মধ্যে কি সমস্যাগুলো হচ্ছে আপনি কি চিন্তা করেছেন? সেই সুদখোর ঘুষখোর টাকাওয়ালা এদের কাছে মসজিদের টাকাগুলো যখন জমা রাখা হয়, সেই টাকাগুলো সেই সুদের কারবারের মধ্যে লাগায়। অসংখ্য অসংখ্য নজির আছে এরকম। সেজন্য বাইরা কোনোভাবেই সুদখোর ঘুষখোর খারাপ মানুষ বেনামাজিদেরকে মসজিদ কমিটির মধ্যে রাখা যাবে না। আমি উদাত্ত আহ্বান করব, আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা এই বিষয়টা আমলে নিবেন। বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ কমিটির মধ্যে এক একজন আলেম ঢোকাবে। কারণ এই এই যে সমস্ত ব্যক্তিদেরকে আপনারা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি বানাচ্ছেন, এরা জানে না যে মুয়াজ্জিন আজান দিচ্ছে তার আজানটা শুদ্ধ হচ্ছে কি সেটা জানে না। যে ইমাম সাহেব রাখা হয়েছে সেই ইমাম সাহেবের ক্যারেক্টার শুদ্ধ ভাবে সেই নামাজটা পড়াতে পারতেছে কিনা সেটা সে জানে না। খতিব সাহেব কি বলতেছেন, খতিব সাহেব না বলতেছেন তা কোরআন সুন্নাহ মতো মোতাবেক বলতেছেন কিনা সভাপতি সেক্রেটারি তা জানে না। এগুলো জানার মতো একটা যদি একজন আলেম যদি মসজিদ কমিটির মধ্যে রাখা হয়, তাহলে সে বুঝতে পারবে কোন ধরনের মুয়াজ্জিনকে আজানের জন্য নিয়োগ করতে হবে, কোন ধরনের ইমামকে মসজিদে নামাজ পড়ানোর জন্য নিয়োগ করতে হবে, কোন ধরনের খতিব সাহেবকে মসজিদের মধ্যে রাখতে হবে, সেটা সে ভালো করেই বুঝতে পারবে। আর দায়িত্বগুলাও ঠিকভাবে পালন হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইমাম খতিব মুয়াজ্জিন তাদের যে অধিকার, তাদের যে হক সবচাইতে বেশি নষ্ট করা হচ্ছে বর্তমানে। বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই যে মসজিদে ইমামের বেতন আটকানো হচ্ছে না। 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা বেতন দেওয়া হচ্ছে, সেই বেতনটাও আরো 6 মাস বাকি রাখে। কেমন জুলুম করা হয়! এই জন্য একটা সুবিচার হচ্ছে এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণিত যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি গুলো দেখে দেখে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিদেরকে দায়িত্বগুলো দেয়া এবং এর মাধ্যমে খুব সুন্দরভাবে ন্যায়ভিত্তিক একটা মসজিদ কমিটি গঠন করে তার মাধ্যমে সুন্দরভাবে মসজিদটাকে পরিচালনা করা, এটাই হবে আমাদের প্রত্যেকের জন্য সুবিচার, ন্যায় বিচার।